সব করতে পারছি একটা সার্চ ফিল্ড দিয়ে, তাই না? এখন এখানে আসলে কান্ট্রি হবে না, কারণ যেহেতু কান্ট্রি নিয়ে ফেলছি কাটে দিতে চাচ্ছি না। তবে সিটিটা আমাদের আনতে হবে। এটা করতে গেলে সিটির জন্য সবাই খেয়াল করি সিটির জন্য ফার্স্ট অফ অল কান্ট্রির আগে আমার একটা ভেরিয়েবল নিতে হবে। সিটি ইকুয়াল টু ডিফল্ট ভ্যালু কত হবে সিটির? কেন 0 হবে? কারো মনোযোগ নাই, ব্রেক দিলাম হচ্ছে মনোযোগ যাতে হয় ওই জন্য। সিটি ইকুয়াল টু $_ পোস্ট কই থেকে আসবে ভাইয়া? সিটি ফিল্ড থেকে আসবে। সিটি ফিল্ড কি বানানো হয়েছে? তাহলে আমরা এই কান্ট্রিটাকেই কপি করি, খেয়াল করেন সবাই। আর আমাদের যে কোড কতগুলো হয়ে গেছে এটাও একটা দেখার বিষয়। যদিও 1 by 1 করছি, তারপরে এখন কোড অনেক হয়ে গেছে। তাহলে কান্ট্রির আগে আমি একটা সিটি ফিল্ড নিই, নেওয়ার পর এখানে আমরা লিখেও দেই সিটি। এই ফিল্ডের নাম কি হবে? শিওর। এবং এটার আইডি ওকে। এখানে সিলেক্ট আইডি নেম ফ্রম কি কান্ট্রি হবে? এটাও সিটি হবে। সিটি লিখতে লিখতে তো হাত ব্যথা হয়ে গেল। এই গেল ব্যাপার। এবার সার্চে এসে সত্যি বলবো, সার্চে আসে আমাদের আসলে কান্ট্রি থেকে সরাসরি যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা দিব সিটি। আর এখানে সিটি টেবিলটা আমরা এখানে কি নামে ইউজ করছিলাম? সিটি। ওকে, সিটি। আর এখানেও ভেরিয়েবলটা হবে সিটি। ওকে, এবার রান করে দেখি আমরা সিটি অনুযায়ী ফিল্টার করতে সক্ষম হই কিনা। তাহলে স্টুডেন্টে গিয়ে আমরা সব স্টুডেন্ট দেখবো না, আমরা শুধু ঢাকা সিটির স্টুডেন্ট দেখবো, তাই না? দেখেন তো সিটি ঠিক আছে কিনা, সব ঢাকার আসছে কিনা। হ্যাঁ দাদা, আচ্ছা দাঁড়া, আমি যে ক্লাস থেকে বের হয়ে তো ফোন দিচ্ছি। ফিল্টার আছে সিটি দিয়ে পাক্কা? এবার এই সুযোগ আমার নাই। সিটিতে যদি আমি, আমার মনে আছে তার রেজিস্ট্রেশন কি দিয়ে মনে রাখি, ধরেন তার মোবাইল নাম্বার কোথায় 699, এটা আমার মনে আছে। এই জন্য আমি যখন শুরুতে সার্চ দিতে আসছি স্টুডেন্ট, আমি 699 দিছি, 699 সার্চ। এখন সমস্যা হলো 699 দিয়ে এখানে আমি পাচ্ছি মনে করেন অনেকগুলো, ধরেন 250, 300, অনেক নাম্বারের মধ্যে 699 আছে। তখন আমার মনে পড়লো আর সে তো ঢাকায় থাকে, এখানে যেহেতু সিটি দিয়ে সার্চ করার সুযোগ আছে, তাহলে আমি এখানে ঢাকা দিয়ে দিই। তাহলে এবার সার্চ দিলে কিন্তু আর 299 বা 300 মতো আসবে না, অর্ধেক কমে যাবে বা অনেকটা কমে যাবে। ঠিক আছে? তো এইরকম সেন্স তো এখানেও হইতে পারে, কান্ট্রিতেও হইতে পারে। আমি শুধু বাংলাদেশের গুলো দেখবো, অথবা ইমেল অ্যাড্রেস জিমেল কি শুধু একটাই দেওয়া? জিমেল একটাই দেওয়া? আচ্ছা একটু দেখি। ও, স্টুডেন্টের তো অল্প কয়টা, এমন কোনো কমন ডাটা নাই যেটা তো অনেকগুলো আসবে। আচ্ছা আমরা মিয়া দেই, MIA দিয়ে সার্চ দেই, তো আমরা দেখবো যে কক্সবাজারের একটা আসছে, ঢাকার একটা আসছে। এবার আমরা সিটি দিয়েও সার্চ দিতে পারবো শুধু ঢাকা দিয়ে। তাহলে সার্চ দিলে আমরা দেখবো যে কক্সবাজারটা নাই, ঢাকাটা আছে শুধু। এটা বোঝানোর জন্যই একটু বেশি ডাটা হলে ব্যাপারটা খুব মজার হইতো, কিন্তু কে আমাকে এন্ট্রি করে দিবে? যারা আমার ক্লাসে ঘুমায় তাদের কাছে আমি কিচ্ছু আশা করি না। একইভাবে স্টুডেন্টে এসে শুধু যদি আমি কক্সবাজার দিয়ে সার্চ দিই, কক্সবাজারের স্টুডেন্ট আসছে, তাহলে আমার কি অধিকার নাই শুধু যারা বাংলাদেশের তারা আসবে, শুধু যারা ইন্ডিয়া তারা আসবে? ওকে, সেক্ষেত্রে কি করা যায়? সেই কাজটা করার জন্য আমি কান্ট্রিটাকেও অ্যাক্টিভ করি। আমি কান্ট্রি কিউটা ডিলিট করে দিয়েছিলাম, ওইটা আমার উচিত হয় নাই। এই 10 মিনিটের জন্যে। তাহলে কান্ট্রি কিউটাও আমি দেই কান্ট্রি, আর এখানে আমরা বলি cn.id, এখানে আমরা কি বলবো? কান্ট্রি। এবার রান করলে আমি একটা কন্ট্রাডিক্টরি ইস্যুতে পড়ে যাব। কিরকম কন্ট্রাডিক্টরি ইস্যু বলবো? শুধু যদি কান্ট্রি ইন্ডিয়া দেই, সার্চ দেই, তাহলে ইন্ডিয়ার 3টা আছে, তাই না? এবার সিটি যদি ঢাকা দেই আর কান্ট্রিতে ইন্ডিয়া দেওয়া আছে, বুঝেন ব্যাপারটা? এবার যদি সার্চ দেই
ঝামেলা হয়ে গেছে, কারণ এমন কোনো স্টুডেন্ট পাওয়া যাবে না যে ঢাকাতে জন্মায় ইন্ডিয়া দেশ। এটা একটা ঝামেলা। সেকেন্ড ঝামেলা, আমি এখানে বাংলাদেশ দিলাম, সার্চ দিলাম, বাংলাদেশের সবাইকে আসছে, শুধু ঢাকারগুলো আসছে, তাই না? তাহলে সে সিটির ফিল্টারটা প্রায়োরিটি পাইছে, কারণ সিটি বাংলাদেশের এতগুলা। কিন্তু যখন আমি সিটি দিছি ঢাকা, তখন আর কান্ট্রি আসতেছে না। তাহলে এখানে আমার প্রায়োরিটি কীরকম হওয়া হচ্ছে? এখানে একটা ঝামেলা আমি আসলে করছি, যে ঝামেলা থেকে আমি আপনাদের বাঁচাতে পারবো না। কেন বাঁচাতে পারবো না? এখান থেকে বাঁচতে গেলে কান্ট্রি যখন বাংলাদেশ দিছি, তারপরে সিটিতে শুধু বাংলাদেশের সিটিগুলো লোড হওয়া উচিত ছিল। বুঝা গেছে? তাহলে আমি শুধু বাংলাদেশ সিলেক্ট করলে সব বাংলাদেশের আসতো, এবং বাংলাদেশ সিলেক্ট করার পর কোনো একটা সিটি সিলেক্ট করলে দেন হলো ওই সিটিগুলো আসতো। এইভাবে হলে ব্যাপারটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে ঠিক থাকতো এবং একটা লজিক্যাল হইতো। এখন যেহেতু এটা ডেস্কটপ বেস প্রোগ্রামিং না, ওয়েব বেস, ডেস্কটপ বেস হলে এটা এখনই দেখা দিতে পারতাম যে এখানে ডাটা লোড করবো, এটা ডাবল ক্লিক করলে যেখানে একটা ইভেন্ট দিবে সেইখানে এটা ডাটা লোড করবো, হয়ে গেল। বাট যেহেতু এটা ওয়েব বেস এবং ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং না, পিএইচপিতে কিন্তু ইভেন্ট নাই যে এটা ক্লিক করলে ওই হবে, ওইটা ক্লিক করলে ওই হবে, এটা পিএইচপিতে চলে না। তাহলে এটা আমাকে কাজ করতে হবে, দুইটা উপায় আছে। এক, কোনো রকম পিএইচপি দিয়ে পোস্ট ম্যানেজ করে, ওইটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেক ঝামেলা হয়ে যাবে, ওটাতে গেলে বংশ যা শিখছে ওটা বলে দেওয়ার চান্স আছে। এটা আর একটা উপায় আছে, অ্যাজাক্স রিকোয়েস্ট। অ্যাজাক্স দিয়ে আমি এটার উপর একটা বাইন্ডার দিব, যখন এই ডকুমেন্টটা পুরোপুরি লোড হয়ে যাবে তখন আমি বলে দিব যে এখানে ভ্যালু চেঞ্জ হলে যেন আমার অমুক ফাংশনকে কল করা হয়। অমুক ফাংশনে কি লেখা থাকবে, এখানে যেই কান্ট্রি সিলেক্টেড আছে সেই কান্ট্রির সিটিগুলো লোড করে এনে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে বা জেসন ডাটাকে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এইটার উপর বাইন্ড করে দিই। তাহলে এটা ক্লায়েন্ট সাইডে হবে এবং এটা ইউজার বুঝতেও পারবে না কখন কিভাবে চেঞ্জটা হচ্ছে। এখন যেহেতু ওই টেকনোলজিটা আমরা ধরি নাই, আজকে আমরা সলভ না করি, বাট নোটটাও লিখে রাখতে পারি যেটা আমাকে সলভ করতে হবে, কিন্তু নোটের সাথে এটাও লিখেন যার ইচ্ছা একটা নাও শিখে পারে। আপনাদের যে আচরণ দেখতেছি, আমি আর অ্যাডভান্স লেভেলে যাওয়ার সাহস পাচ্ছি। বোঝা গেছে? সব এটা নোট লিখে রাখেন, এটা আপনাদের লাগবে, কারণ ব্যাপারটা ইম্পর্টেন্ট কিনা আপনারা বুঝতেছেন। আপাতত ওইটা ছাড়া যদি আপনি এখানে সলভ করতে চান, তাহলে আপনাকে কন্ডিশনটা দিতে হবে এইরকম, যদি কান্ট্রি নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে? ও সরি, আমার মাথা উলে গেছে, সন্ধ্যা হয়েছে তো, পাগল মানুষের কতক্ষণ থেকে। এই মানে সিটিকে আমি আলাদা করে চেক করব না, যদি কান্ট্রিতে কিছু দেওয়া থাকে, তাই না? ও আগেরটাই ঠিক ছিল, যেহেতু সিটি কান্ট্রি দুটাই লোডেড। কান্ট্রিতে যদি কিছু থাকে তাহলে আমার সিটিটাকে আর প্রায়োরিটি দেব না। কান্ট্রিতে কিছু না থাকে যদি সিটি সিলেক্ট করে শুধু, তাহলে আমরা সিটি দিয়ে সার্চ করব। আপাতত আমরা এইভাবে চালাই, কিন্তু এটাও লজিক্যাল না, এটা জাস্ট অনেক মন্দের মধ্যে একটু ভালো। তাহলে এবার সিটি কান্ট্রি দুটাই সিলেক্ট করছি, আমার সব কান্ট্রি আসছে, কারণ কান্ট্রিটাকে প্রায়োরিটি বেস দিয়েছে। আর যেটা আমি সাজাইছিলাম ওইটা এক্স্যাক্টলি করতে গেলে আমাদের জেকিউরি অ্যাজাক্স, জেকিউরি দিয়ে অ্যাজাক্স রিকোয়েস্ট করবো, অথবা ইন্ডিভিজুয়াল অ্যাজাক্স রিকোয়েস্টও করা যেতে পারে। সিটি কান্ট্রির যে রিলেশন, এটা যদি আমি আপনাদের দেখাই দিই, বুঝাই দিই, তাহলে ডিপার্টমেন্ট আর কোর্স সেম ব্যাপার হয়ে গেল না? কোর্স সিটির জায়গায় কোর্সকে ভাববো, ডিপার্টমেন্টের জায়গায় কান্ট্রিকে ভাববো। ওকে, এরপর আসে হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের কিউরিটা কি হবে? জাস্ট এখানে একটা ফিল্ড নেবেন, ডেট 2, একটা টেক্সট বক্স নেবেন, সেটার নাম হবে কি ডেট 2। তার পাশে 2 একটা লেভেল লিখে আর একটা নেবেন, সেটার নাম হবে ডেট ফ্রম, সরি প্রথমটার নাম হবে ডেট ফ্রম, দ্বিতীয়টার নাম হবে ডেট 2। আর কিউরি কি হবে? কিউরি হবে ইফ ডেট 2 ইজ সেট ডেট 2 ইজ সেট ডেট ফ্রম, দুইটা যদি স্টেপ হয় তাহলে কিউরিতে যত হবে এসকিউএল ডট ইকুয়াল টু এন্ড এজ ডট বার্থ ডেট between date from and date to, age dot birth date between date from date to। এখন আমি অ্যাভয়েড করে যাচ্ছি, কিন্তু বেশি দিন তো আর অ্যাভয়েড করতে পারবো না। আপনারা যদি ভালো শিখেন, এরপরের প্রজেক্টটা যদি অ্যাডভান্স হয় তখন তার অ্যাভয়েড করার উপায় নেই। তাহলে এখন আমাদের হার্ডলি বাদ থাকলো হচ্ছে রেসপন্সিভ উইথ CSS3, তারপরে বুটস্ট্র্যাপ আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট জেকিউরির অ্যাডভান্স কাজটুকু, অ্যাজাক্স জেকিউরির মধ্যে অ্যাজাক্সটা আছে।
তাহলে ওইটা যাওয়ার জন্য আমাদের এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে, সোজা কথা। কিন্তু এনভায়রনমেন্ট ক্রিয়েট করার আগে আমি এখানে আসলে এত বেশি কোড লিখছি, আবার নিজে দেখেন না বলতেছে মাথা ব্যথা করতেছে, এত কোড দেখে মাথা ব্যথা করতেছে। তো আমরা একটু কোডটা কমানোর পিছনে কাজ করি। আচ্ছা, এই যে কাজগুলো করলাম, এটা যে এই ডিজাইনের মধ্যে আসছে, এই ডিজাইনটা আমরা কমন রাখছি না, দেখতেছি বাকিগুলো ভিতরে আসতেছে। তাহলে এইভাবে কমন রাখা যায়, তাই না? এইভাবে কোডও কমন রাখা যায়, কাউকে বলবেন না, শুধু আমরা জানবো। কান্ট্রি পেজে আসি। কান্ট্রি পেজে এসে আমরা দেখতেছি না যে এখানে এসকিউএল কানেক্ট করা হয়েছে। এই কানেক্টটা কয়বার করা হয়েছে পুরো প্রজেক্টে আনুমানিক? একটা পেজে মনে হয় 4-5 বার করেও আছে। এবার এটা যখন অনলাইনে হোস্ট করবো তখন সার্ভার নেম চেঞ্জ হবে, এই জায়গায় পাসওয়ার্ড ডাটাবেস নেম চেঞ্জ হবে না? কত জায়গায় চেঞ্জ করতে হবে? এই জন্য এই শয়তানটাকে আমি কাট করি। কাট করে আমার ইন্ডেক্স পেজে তো কমন জিনিসগুলো আমি নিয়ে রাখছি, তাহলে ইন্ডেক্স পেজে ওয়াল্লা কই গেল? এই যে ইন্ডেক্স পেজে এসে পেজের একদম শুরুতে ডটটপ এইচটিএমএল এরও আগে, ঠিক আছে, শুরুতে আমরা পিএসপি ট্যাগ নিয়ে রাখি। বাহ, এইখানে এসে আমরা ওই কোডটা করে রাখি। এবার বিশ্বাস করেন আর নাই করেন, যেহেতু মেইন পেজে এই লিঙ্কটা আছে, অন্য কোনো পেজে আর লাগবে না, কারণ অন্য সব পেজ তো ইন্ডেক্স পেজের ভিতরেই আসে। অন্য সব পেজ ইন্ডেক্স পেজের ভিতরেই আসে না, অতএব অন্য পেজে আর এটার দরকার নাই। তাহলে পেজগুলো একটু ক্লিয়ার করি। তাহলে প্রথমে কান্ট্রি পেজটা ক্লিয়ার করি। এখন ওইটা যদি আমি শুরুতেই ক্লিয়ার করে দেখাইতাম তাহলে আমার অনেক সময় বাঁচত, কিন্তু আপনাদের লাভের লাভ কিছু হইতো না, কারণ আপনারা ব্যাপারটার গুরুত্ব বুঝতেন না। এখানে আর নাই। তাহলে সব পেজ ওপেন করি, টিস একদম পাইকের এয়ারে চেক করবো আর ক্লোজ করবো, কারণ এটা শর্টকাট না করে কোনো উপায় নেই। ওরা পেজও তো অনেকগুলো হয়ে গেছে, এটা তো কাউকে অ্যাসাইনমেন্ট দেওয়া যাইতো। ওকে, এবার সিটি পেজে এসে কোথায় কোথায় কানেকশন? এটা কি সিটি পেজ? তাই তো, কই কানেকশন কই? এই যে সিএল, ওটাই নেই। আর কোথায় আছে? এটা খুব যন্ত্রণা হয়ে যাচ্ছে, বুঝছেন? তাহলে এটা কপি করি, কপি করে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, দেখেন তো কোথায় আছে। কারেন্ট ডকুমেন্টটা কারেন্ট সাইট, তাহলে মাইএসকিউএল কানেক্ট, এটা আমরা ফাইন্ড খুঁজে বের করব, ফাইন্ড অল। এখন এই যে খুঁজে বের ইন্ডেক্সে আছে, থাক সিটিতে বের করে এই যে আছে, তাহলে এটা আমরা কেটে দিই। তারপরে আমরা আবার খুঁজি সিটি এডিটে, তার কারণ আমাকে টুলসের সাপোর্ট নিতেই হবে, ম্যানুয়ালি ওইভাবে খুঁজে বের করাটা কষ্টকর, তাই না? ওকে, কই এই সেই শয়তান। আর আপনারা তো আমাকে নিচে নামাবেনি, ওটা তো আমি জানি। কই ও লাইট অফ করে দিচ্ছে তো, ওই জন্য দেখতেছি না এইভাবে। তো এখন ঘটনা হচ্ছে আমি তো সব রিমুভ করে আপনাদের সময় নষ্ট করতে পারি না, সেক্ষেত্রে আমরা এরপর থেকে ইন্ডেক্স পেজ বাদে বাইরের যেই পেজেই সিএম ইকুয়াল টু সামথিং দেবো, কেটে দেবো, কারণ ওটা খামাখা। এখন আমরা বুঝে গেছি। আরও কিছু ইস্যু ছিল, বলবো? সেটা হচ্ছে মাইএসকিউএল রিয়েল এসকেপ স্ট্রিং। এটা আমরা অনেক জায়গায় ইউজ করছি না, যেহেতু আমরা বুঝে গেছি যে ইন্ডেক্স পেজে কিছু একটা নিয়ে বাকি সব পেজে ইউজ করাই যায়, তাহলে আমরা আবার ইন্ডেক্স পেজে যাবো। একজন রাগ করে চলে গেছে। ইন্ডেক্স পেজে গিয়ে এখানে একটা ফাংশন বানাবো, ফাংশন এমএস, এটাকে আমি বলতে যাচ্ছি মেক সিকিউরড, এবং এটার প্যারামিটার আমি ভ্যালু নামে একটা প্যারামিটার নিব, এবং এখানে আমি বলবো রিটার্ন MySQLi আন্ডারস্কোর রিয়েল আন্ডারস্কোর স্কেপ আন্ডারস্কোর হিস্ট্রি। তাহলে এখানে আমি সিএম তো আছেই, এবং এখানে আমি ভ্যালুটাকে, তার মানে এই ফাংশনকে এমএসকে কেউ কল করলেই, এত বড় ফাংশন কল করা লাগবে না, এমএসকে কেউ কল করলে আমি ওই ভ্যালুটা সিকিউর করে দিব।
এবার যত জায়গায় আমি মাইএসকিউএল রিয়েল এসকেপ স্ট্রিং পাবো, বিশেষ করে নিউ পেজগুলোতে পাইতে পারি, তাই না? পাবো কি? কেউ কথা বলবে না? ওই যে এখানেও সিএন আছে, যেহেতু এটা চোখের সামনে পড়ছে, এগুলো এখন রাজনৈতিকভাবে বিরোধী দলের কর্মী, চোখে পড়ার সাথে এদেরকে ইয়ে করুন। তাহলে এখানে আমি কি ইউজ করবো ভাইয়া? এমএস। এত বড় জায়গায় কি ইউজ করব? তাহলে এটাকে কপি করি, কপি করে ফাইন্ডে গিয়ে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে যাই, গিয়ে রিপ্লেস করব কি দিয়ে? জাস্ট এমএস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এবার আমি রিপ্লেস অল দিয়ে দিই, ইয়েস। এখন একটা যন্ত্রণা হয়ে যাবে, ভালো হয় নাই? হয়েছে। এখন আমরা স্টুডেন্ট পেজে যদি দেখি রিপ্লেস হয়েছে কিনা, হ্যাঁ সব রিপ্লেস হয়ে গেছে। এবং এখন যদি আমি কোড লিখিও, কত কম না? অত বড় লেখা লাগবে না, কানেকশন দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না, এটা আমি ফাংশনে করছি। আমি জাস্ট ভ্যালুটা পাঠাবো, সে রিটার্ন করবে। জাস্ট এমএস ট্যাগ, এমএস কন্ট্যাক্ট। এই বুদ্ধিটা যদি 2 দিন আগে শিখতাম, আমার কত খাটুনি বেঁচে যেত। আপনারা আমাকে খাটায় নেবেন। এখন এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ইন্ডেক্সেও চেঞ্জ হয়ে গেছে ভাইয়া, এখানেও এমএস হয়ে গেছে। সব যে দিয়েছি, সব যে দিয়ে দিছি রিপ্লেস করে, তাহলে এটা খালি ঠিক করে দিই, মাইএসকিউএল আই রিয়েল আন্ডারস্কোর। এটা আমি লাস্টবারের মতো লিখতেছি, আর লিখবো না। এই ঠিক আছে, ওকে। আরও অনেক ইস্যু আছে যেগুলো কমানো যায়, কিন্তু সেগুলো নিয়ে আমি আপাতত মাথা ঘাটাতে চাচ্ছি না, সেগুলো নিয়ে আপাতত মাথা ঘামাইতে চাচ্ছি না। তারপরেও একবার দেখি স্টুডেন্ট পেজটা, আমার ফাইল সেভ অল করতে হবে, সব পেজ সেভ করতে হবে। তাহলে স্টুডেন্ট নিউ পেজটা দেখে আরও কিছু বের হয় কিনা। এই মেসেজগুলো আমরা শর্টকাট করতে পারি, কিন্তু আমি আর করতে চাচ্ছি না। মেসেজগুলো শর্টকাট করা যাইতে পারে, হ্যাঁ, আর দরকার নেই। এখন আমার কোডটা মোটামুটি ইয়ে লাগতেছে। এখন একটা ইস্যু আছে, বলবো, সেটা হচ্ছে আমরা সিটিতে যদি যাই, সিটি নিউতে গেলে দেখেন এই যে কম্বো লোড করছি না, কান্ট্রি, এটার কোড কতটুকু লাগছে? এখন আমরা কান্ট্রি কম্বো যদি লোড করি, অথবা সিটি কম্বো যদি লোড করি, অথবা কোর্স কম্বো যদি লোড করি, অথবা ডিপার্টমেন্ট কম্বো যদি লোড করি, আমরা সবাই জানি না যে নাম দিব ডিপার্টমেন্ট, লেভেল হবে ডিপার্টমেন্ট, এবং এখানে ডিপার্টমেন্ট ভেরিয়েবল থেকে ভ্যালুয়েশন ফিল হবে, এবং এখানে ডিপার্টমেন্ট টেবিল থেকে ডাটা আসবে। তার মানে সাধারণত এই কম্বোগুলোর নাম আমরা টেবিলের নামে দিই। এটা কি ক্লিয়ার সবাই? সাধারণত এই কম্বো বক্সের নাম আমরা টেবিলের নামে দিই। যেহেতু এটার কাজটা আমরা শিখে গেছি, নাকি কোনো প্রবলেম আছে এখানে? যেহেতু 20-25 লাইন না, 15-16 লাইন মনে হয়, 15-16 লাইনের একটা কোড আমরা শিখে গেছি, সেহেতু এটার আমরা একটা ঝামেলা সলভ করে ফেলব। সেক্ষেত্রে এটাকে আমি কন্ট্রোল এক্স করবো, ক্যাটাস কন্ট্রোল এক্স করে আমি আবার ইন্ডেক্স পেজে যাব। পিএইচপি অনেক মজার একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু বেসিক কাজটা শেখার পর এখানে আমরা একটা ফাংশন বানাবো, ফাংশন মেক, অত দরকার কি, কম্বো। ফাংশনের নাম দিলাম কম্বো। এইখানে আমরা $সাইন নেম নিব। নেম মানে হচ্ছে কি নামে কম্বো বানাইতে যাচ্ছেন, অথবা টেবিলের নামটা। তাহলে আরো সুন্দর করে বলতে গেলে এখানে যদি আমরা বলি টেবিল নেম, এই এবার এর ভিতরে আমি ওই কোডগুলো পেস্ট করি, ঠিক আছে? এখন এই কোডগুলো পেস্ট করলে এগুলোর মধ্যে তো আবার HTML আছে, তাই না? সেক্ষেত্রে আমি এখানে প্রিন্ট করি, শুরু করি। আমি আশা করতেছি শুরু করলে শেষ করতে পারবো, ঝামেলা করেন না। কেউ ঝামেলা করতে চাচ্ছে? কেউ ঝামেলা করতে চাচ্ছে? শিওর? ওকে, তাহলে এখানেও পিএসপি নাই, এইখানে এসে পিএসপি ট্যাগ শুরু। তাহলে এইটুকু আমরা অনায়াসে প্রিন্ট করতে পারি, তাই না? এইটুকু আমরা অনায়াসে প্রিন্ট করতে পারি। ওকে, এইটুকু অনায়াসে প্রিন্ট করলে এইটার লেভেল কি হবে? ডট ডট টুট টুট ইউসি ওয়ার্ড, কারণ টেবিলের নাম তো আমি ছোট হাতে পাঠাবো। ইউসি ওয়ার্ডস
$, টেবিল নেম, আমি ছোটো হাতে পাঠাবো, আমাকে তো ইউজারকে সুন্দর করে দেখাইতে হবে। এই আর এগুলোর নাম কি হবে, নাম কি হবে, এটা আইডি কি হবে, ওইটাই। আর এটার অপশন ভ্যালু, প্রথম অপশন সিলেক্ট, এটা তো হবেই, এটা নিয়ে তো কোনো ইস্যুই নাই। আর এখানে পিএইচপি ট্যাগ হবে না। এখন যেহেতু ফাংশনের ভিতর এই গ্লোবাল ভেরিয়েবল সিএনটা পাবে না, তাই না, সেহেতু আমাকে জাস্ট ডিক্লেয়ার করতে হবে, সেহেতু আমার এই ফাংশনের শুরুতে ডিক্লেয়ার করতে হবে গ্লোবাল ভেরিয়েবল কোনটাকে আমি ভিতরে ইউজ করব। যেমন আমাকে বলতে হবে গ্লোবাল $CN, শিখেছিলাম না, তাহলে বাইরের ভেরিয়েবলটা সিএনটা সে পাবে। ওকে, এরপরে এসকিউএল কিউরি। এসকিউএল কিউরি আজকে না আমি কান্ট্রির জন্য কল করব, সবসময় তার কান্ট্রির জন্য কল করব না। তাহলে সিলেক্ট ফ্রম, এখানে ডট দিয়ে আমরা কি বলবো, যেই টেবিল পাঠাবো সেই টেবিলের নামটা। তাহলে সব টেবিলে তো আইডি নেম আছে, যার কারণে তো সে কম্বোতে যাবে, অথবা এখানে এত মাথা খারাপ কিছু নাই। এবার টেবিল, এটা তো অ্যাজ ইট ইজ, যেমন আছে তেমন ছিল তেমন থাকবে। হোয়াইল, এটা তো এইরকমই থাকবে। এটা কি ব্লু হোয়াইল, এটা ব্লু হোয়াইল তো দেখেন, এটা বাইরে প্রকাশ করা যাবে না। আর এখানে কি আর কান্ট্রি হবে, এখানে কি হবে জানি না, তবে এখানে ভ্যালু একটা নেই, খেয়াল করেন এখানে একটা ভ্যালু নেই। আর এইখানে এসে আমি বলি ভ্যালু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যার ডিফল্ট ভ্যালু দেয় 0, স্ট্রিং হিসেবে 0। এটা বুঝতেছেন না, একটু পরে আমি বুঝাই দিচ্ছি কাজ করলেই। তাহলে এখানে হবে যদি ভ্যালু হয় রোয়ের আইডি, তাহলে ওইটা ওইভাবে প্রিন্ট করবে, নচেত এইভাবে প্রিন্ট করবে, বাকি সব স্যামসাং। তাহলে এই তো আমার পিএইচপির কোড গেল। এবার আবার এইচটিএমএল কোড এখানে আমি প্রিন্ট করব। ওকে, এটা প্রিন্ট শুরু করে প্রিন্টটা শেষ করব আমি এইখানে। এবার এইখানে যদি ইরোর থাকে, ক্লাস ইরোরের আইডি ই কান্ট্রি হবে না, তার বদল ই দিয়ে টেবিলের যা নাম সেই নামেই হবে, $, টেবিলের যা নাম সেই নামে ইরোর হবে। আর এখানে প্রিন্ট হবে কি, ই কান্ট্রি, প্রিন্ট হবে কি, কি হবে প্রিন্ট। এখন এটা রিকোয়ার্ড কি রিকোয়ার্ড না সেটাও তো একটা ব্যাপার, যেহেতু ফরেন কি এটা অবশ্যই রিকোয়ার্ড, তাই না। এখন এটার তাহলে কেমনে কি করব বলেন, কেমনে কি করব। এই ভেরিয়েবলের নামটা, এটা একটু সমস্যা, এই জন্য আমি ফাংশনে যে সমস্যা অত বেশি মাথা না খাটায় $ERR ইকুয়াল টু ফাঁকা, এটার একটা প্যারামিটার নেই ইরোর, এবং ডিফল্ট ভ্যালু দেই ফাঁকা। এবং এখানে এসে প্রিন্ট ইউজ করার বা পিএইচপি ইউজ করার কোনো দরকার নাই। এখানে এসে আমরা $, ইরোর এইটা দিয়ে দিই। এবার এই ফাংশনটা আমি কি নামে আনলাম, এখানে কম্বো নামে, তাই না, যেটাতে টেবিল নেম দিতেই হবে, ভ্যালু দিলে দেন না দিলে 0 নিবে, ইরোর দিলে দেন না দিলে ফাঁকা নিবে। এইবার আমি এক এক করে আসি, কই থেকে জন্য এটা কাট করছিলাম, সিটি নিউ থেকে কাট করছিলাম, যার কারণে কোড অনেক বড় হয়ে গেছিলো। এখন ফর্ম শুরু, ফর্ম শেষ, ইনপুটের নেমের ইরোর শিরোর এই সেই, তারপরে আমার কম্বো দরকার, কি দরকার, তাহলে আমি পিএইচপি ট্যাগ নেই, আমার অত ঝামেলা করার কি দরকার, পিএইচপি ট্যাগ নিয়ে আমি এখানে শুধু কল করে দেই কম্বো, COMBO। কম্বো কল করতে গিয়ে বারবার করে দেয় কাজ, কম্বো কল করতে গিয়ে আমরা কোন টেবিলের জন্য কম্বো চাচ্ছি, কান্ট্রি টেবিলের জন্য আমরা কম্বো চাচ্ছি। সেইখানে আমার আগের সিলেক্টেড ভ্যালু কি, এখানে আগের যে $কান্ট্রি নামে ভেরিয়েবল আছে সেইটাই, সেখানে আগের ভ্যালুটা আছে। একইভাবে এইখানে ইরোর, তাই না, এখানে ইরোর কি হবে, ই কান্ট্রি এই নামেই আছে, এটাই পাঠাই দিই। এই যে এক লাইনে আমার পুরা কান্ট্রির কাজটা হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে এটা কি পেজ ভাইয়া, সিটি নিউ। এখন আমার রান টাইমে তো দেখতে হবে এটা কাজ করে কিনা, সাবজেক্ট এত কম হলে এটা কাজ করবে কিনা। তাহলে সিটিতে যাই, সিটিতে গিয়ে সিটি নিউ এন্ট্রিতে যাই, হ্যাঁ তাই তো, আরে
কাজ করছে তো। আবার যদি আমি অন্যভাবে যাই, কাবার লাগা এই দিয়ে আবার এখানে কিছু একটা দেই, এই সিটির ইরো তো আসছে এবং ইনসার্ট হয় কিনা সেটাও যদি দেখি যে আইসিটি, এটাই তো সবচেয়ে বড় সিটি তাই না, বাংলাদেশ এখন আইসিটির উপর চলে। এইবার ইরো, এবার কি ধরছে আনডিফাইন্ড ভেরিয়েবল সিএন, কোথায় ধরছে লাইন 6 index.php লাইন 6 এ আনডিফাইন্ড ভেরিয়েবল সিএন ধরছে। তাহলে এখানে কিছু না কিছু তো ভুল হয়, কিন্তু আমরা ভয় পাবো না, আমরা এটা ঠিক করবো, এটা ঠিক করে আজকে ছুটি দিয়ে দিব। এটা যেহেতু একটা ফাংশন, এখানে বলতে হবে গ্লোবাল $সিএন। যাক, এখন আমার বাড়াইতে অসুবিধা নাই তো, একটা ফাংশনে বাড়াবো, হাজার হাজার জায়গায় যে কাজ করতেছে, আমার তো 14 জায়গায় আপডেট করতে হচ্ছে না নাকি? সবার চোখ বিড়ালের চোখের মতো দেখা যাচ্ছে, জ্বলতেছে খালি। ওকে, আবার সিটিতে যাই, নিউ এন্ট্রি অফ সিটি, আইসিটি দেওয়ার সাথেই খুব ভালো লাগছে, কিন্তু আমরা আইসিটি দিবই। সিটি ইনসার্টেড টু সিস্টেম, সিটিতে ক্লিক করি এবং আমরা আইসিটি পাবো, কিন্তু কেমনে পাবো? নেক্সট লাস্টে যাই দেখি, এই যে আইসিটি, তার আগে কে যেন এগুলো দিছে। তাহলে আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি যে পিএইচপির বেসিক ফাংশনালিটিগুলো কিভাবে কাজ করে, এটা বোঝার পর আমি সবকিছু ফাংশন করে রাখতে পারবো এই টেক্সটে, এবং আমি এক লাইনে কল করলেই আমার কত বড় কাজ হয়ে যাচ্ছে। তার প্রমাণ এখন যত জায়গায় কম্বো লাগছে অ্যাটলিস্ট এইটা তো আপডেট করবো, তাছাড়া তো আপনাদের ছাড়া যায় না। একজন মুখ গোমরা করে আছে, বাবারে বাবা, অত মুখ গোমরা করিস না ভাই আমার। হ্যাঁ, এই যে পিএইচপি কম্বো, এবার সিটিতে যেহেতু কাজ করছি, সিটিতে ক্লোজ করে দেই, সিটি এডিটে যাই। হ্যাঁ, সিটি এডিটে গিয়ে এখানে কি কম্বো আছে? কেউ আমার সাথে কথা বললো না, সবার অবশ্যই আমার সাথে কথা বলা। এই যে এত বড় কোড মুছে দিয়ে এইটুক কোড দিলাম, সিটিতে কম্বো যাবে কান্ট্রি। একইভাবে সিটির যে মেইন পেজটা, আগে সিটি এডিট এটা ক্লোজ করে দিই, কারণ যেটাতে কাজ হয়েছে ওটা রেখে লাভ নাই তো। তারপর সিটির যে মেইন পেজটা, সিটির যে আবার সিটি এডিট আনছি, সিটির যে মেইন পেজটা, এখানে কম্বো আছে, কোথায় আছে? সার্চে কম্বো আছে, কোথায়? সার্চের জায়গায়, তাই না? আরে হ্যাঁ, এটা কেটে দিই, কেটে দিয়ে এই সার্চের জায়গায় আমার এত বড় এইচটিএমএল লেখার কোনো টাইম নাই, কোনো দরকারও নাই, আমি জাস্ট এখানে ওইটুকু পেস্ট করে দিই। আমার মাউসের সার্চ গেছে। এবার সিটি হলো, কান্ট্রিতে তো আর কম্বো নাই, তাই না? কান্ট্রিতে আর কোনো কম্বো নাই, কিন্তু আমার ধারণা কম্বো আছে হচ্ছে কোর্স নিউতে। কোর্সে যেহেতু এডিট করে নেই, কোর্স নিউতে কম্বো আছে। কার কম্বো আছে ভাইয়া? এই যে এগুলো আমরা কিন্তু ক্লিয়ার করে ফেলবো, যখনই চোখে পড়বে ক্লিয়ার করে ফেলবো, এগুলো নিয়ে বিরক্ত হওয়া চলবে না, কারণ অনেক কষ্টে কোড কমাইছি। কই কম্বো, কই কম্বো? এই সেই কম্বো। কি কম্বো এটা ভাইয়া? এই এখানে পেস্ট করে, এইবার তো কম্বোতে আর আমরা কান্ট্রি চাই না, সিটিতে আমরা কম্বো কাকে চাই? ডিপার্টমেন্ট। আর ওইখানে আগের সিলেক্ট করা ভ্যালু কোথায় আছে? ডিপার্টমেন্টে আছে, তাই না? এবং এটার ইরর থাকলে কোথায় থাকবে? কি ইজি, এক লাইনে শেষ। বাকিগুলো আর না করে আমি এবার দেখবো যে ওইটা সিটিতে হয়েছে জন্য কোর্সে হয়েছে কিনা সেটা তো আমাদের দেখা লাগবে। নিউ এন্ট্রি অফ কোর্স, ডিপার্টমেন্ট লোড হয়েছে, সাবমিট দিলে ডিপার্টমেন্টের ইরর ধরে নাই। এটা কি ভ্যালিডেট করা হয় নাই নাকি? এটা ভ্যালিডেট করা হয় নাই। ই ডিপার্টমেন্ট, দেখি ই ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট পোস্ট, কি বিরক্ত হচ্ছে। ভ্যালিডেট করা হয়েছে কিন্তু 0 দিয়ে করা হয়নি, ওটা ভুল ছিল। সেই ভুলটা এতদিন পর আজকে ধরা পড়ছে। তাহলে এখানে যদি আমি সিলেক্ট দিই, এই যে ধরা পড়ছে, সিলেক্ট করা, ঠিক আছে। এরপরে এইটুকু যদি প্র্যাকটিস হয়ে যায়, শুধু কম্বো বক্সগুলো তো অনেক বেশি কোড না, অনেক বেশি কোড, এই জন্য এটা সংকেত করলাম, এমএস সংকেত করলাম, আরও কিছু টুকটাক বিষয় সংকেত করবো। চাইলে এই ফিল্ডগুলো সংকেত করা যায়। ডিউরেশন নিতে আমার কত কষ্ট হয়েছে না, কিন্তু আমি শুধু বলবো যে ফিল্ড টেক্সট, ফিল্ড টেক্সট নামে একটা ফাংশন বানাবো, ওর নাম কি হবে, ইনার কি হবে, যেভাবে কম্বো বানিয়েছে ওইভাবেই বানাবো। এতে করে কি সুবিধা হবে?
কোডটা কি অল্প কমবে না অনেক বেশি কমবে? কারণ ওইদিকে 5-6 লাইনের জায়গায় 1 লাগে আর কমগুলোতে 16-17 লাইনের জায়গায় 1 লাগে। আর কি সুবিধা হবে? সিএসএস দেখার পর আমরা বুঝবো যে সিএসএস দিয়ে খুব প্রফেশনাল ডিজাইন করতে গেলে প্রত্যেকটা পিছনে ক্লাস এটা সেটা আবার যদি ক্লায়েন্ট যদি বলে এই সিএসএস না ফুটেজটা তখন ফুটেজটা পাবো সব ডিজাইন করা সব জায়গায় ঘুরে ঘুরে করতে হবে হাতের জায়গায়। কিন্তু একটা ফাংশন থেকে যদি সব আসে আমার হাতে কোনো 6-7টা ফাংশনে আপডেট করলে পুরো সাইডের ডিজাইন স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, পুরো সাইডের ডিজাইন স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এরকম আমরা ফাংশন বেস যাবো না, যাতে বলে ভালো হয়, তাই না? তাহলে নেক্সট ক্লাসে এসে হয়তো বা আমি আরো টুকটাক সব ক্লিন করবো করে পুরো করবো। আপনাদের আর কাজ দিচ্ছি না, কারণ আপনাদের কাজ দিলে কি থেকে ক্লিন করবেন আমার বড়টা হবে। পুরা কোডটা ক্লিন করবো, ক্লিন করে সবগুলো কোড আমরা একটা রিভিউ করবো। করার পর এটা আমরা এমএসএর সাইট টুকটাক ডিজাইন করে লগইন রেজিস্টার ওই ফাংশনগুলো ডেভেলপ করবো। কারণ এটা তো তার 2 ক্লাস থাকবে তার 4 ক্লাস করবে, কোনো অসুবিধা আছে? কারণ এই কাজটা আগে দিন আমরা শিখতেই হবে, ঠিক আছে? তাহলে যেহেতু আজকে তেমন কোনো ক্লাস হয় নাই তো চলে যান, আর ভিডিও লাগবে না।